গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগে থাকছে এঁচোড় চিংড়ি। প্রথম দেখাবো, কারণ প্রথম আমি এঁচোড় চিংড়িটা বানিয়েছি আজকে। আর আমি যেভাবে এঁচোড় চিংড়ি বানাই সেটাই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি। তারপর ভিডিওতে অনেক কিছুই আছে, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থেকো। আর দেখো, এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এখানেতে দিদি কেটে দিয়ে গেছে, কাজের দিদি। আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটা আছে। আজকে সম্পূর্ণ আদা রসুন বাটা ছাড়া বানাবো। আজ আদা রসুন বাটা দিইনি। এঁচোড়টা সিদ্ধ করে রাখা আছে, জল ঝরি। চিংড়ি মাছগুলো এখন ভাজছি। সব রান্না করতে গেলে যাবে আদা রসুন বাটা দিতেই যাবে, সর্ষে বাটা দিতেই হবে, তার কোনো মানে নেই। রান্নার কষানোটার উপরে রান্নার টেস্টটা আরও নির্ভর করে। দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আগে তেলেতে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলেতে গোটা গরম মশলা দিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, আর লবঙ্গ, দারচিনি দিয়েছি। দিয়ে এবার সুন্দর গন্ধ যখন আরও ছেড়ে গেছে, তখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নুন চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি কালারের জন্য, আর নুন দিয়েছি তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোটা গলে যাবে, নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য। দেখো, পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে একটু ভাজা হয়ে গ্রেভিটা, এটাতেই গ্রেভিটা বানাবো। যখন একদম টমেটো পেঁয়াজগুলো গলে যাবে, দেখো টমেটোটা কতটা নরম হয়ে গেছে। টমেটোটা নরম হয়ে গেছে অনেকটা, পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে, ভালো ভাজা হয়ে গেছে। এবার ভালো মতন যখন একদম নরম হয়ে গিয়ে যখন গ্রেভিটা তৈরি হয়ে গেল, গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পর এঁচোড়গুলো দিয়ে দিয়েছি এখানে। এঁচোড়টা দিয়ে এবার খুব ভালো করে কষতে হবে, খুব সুন্দর করে এঁচোড়টাকে কষতে হবে। আজকে আমি তোমাদের বললামই আদা রসুন বাটা ছাড়া করব, কারণ এই পেঁয়াজ টমেটোর এই গ্রেভিটার সাথেই খুব ভালো করে, আর মশলা দেওয়া আছে, গরম মশলা। এবার দেখো, হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়েছি, সানরাইজের গুঁড়ো গরম মশলা, একটু কাশ্মীরি মির্চ দিয়ে এবার খুব ভালো করে কষেছি। খুব ভালো করে কষতে কষতে যখন তেল ছেড়ে এসছে, আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়েও খুব ভালো করে কষেছি, কষতে কষতে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর তখনও ভালো করে কষতে কষতে, আর টমেটো পেঁয়াজের তো জলটা বেরোবেই, টমেটো পেঁয়াজের জলটাও তো বেরিয়েছে কষতে কষতে। তখন এবার তারপরে জল দিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি, দিয়ে নুন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবার আর আলুটাই সিদ্ধ হবে, এঁচোড়গুলো তো সিদ্ধ করাই আছে, আলুগুলো আমি সিদ্ধ করিনি, এমনি নরম সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। এই যে আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন চিনি তো দিয়েইছি বলেছি। জল দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছি। এবার এই যে তখন বলছিলাম কষতে কষতে জল ছাড়ছে, দেখো। চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়েছি, জল দিয়ে চাপা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেল, একটু গামাকা হলো, হওয়ার পর তারপরে নিভিয়ে দিয়েছিলাম, কারণ গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি মির্চ এখানে সবই দেওয়া হয়ে গেছে। এঁচোড় চিংড়ি আমি চাপিয়ে দিয়েছি, চাপানো হয়ে গেছে। এবারে সমস্ত গুছানোর পালা। এবার সব কন্টেনারগুলোকে বন্ধ করছি। এই যে এটা দেখিয়ে দিলাম যে সানরাইজের গুঁড়ো গরম মশলাটা, এটাই আমি দিই সব রান্নাতে, না কোনো রকম প্রমোশন করছি না, এটাই আমি ইউজ করি, তোমাদের প্রত্যেকটা রান্নাতেই দেখাই, খুব ভালো টেস্ট হয়। তো দেখো, আদা রসুন বাটা ছাড়া আজকে আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেল। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। মানে প্রথম দিন দুবেলা খেয়েছি, পরের দিন আবার দুপুরবেলা খাওয়া হয়েছে, খুব ভালো খেতে হয়েছে এঁচোড় চিংড়িটা। আমি এঁচোড়টা অত বেশি খাই না, পছন্দ করি না, কিন্তু এদিনকে দারুণ লেগেছে। এঁচোড়টা যদি আমি অল্পই খাই, 2 পিস নিয়েছিলাম, আলু, চিংড়ি মাছ এগুলোই নিয়েছি। দেখো, জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। এঁচোড় তো সিদ্ধ করাই আছে, আলুটাই সিদ্ধ হবে। হয়ে গেলে তারপর আবার দেখিয়ে দিচ্ছি, একটু জলটা একটু কমে যাবে, গিয়ে তারপর একটু গায়ে মাখা হয়ে যাবে, তারপর নামিয়ে নেব। রান্নার কষানোর উপর অনেকটা নির্ভর করে তোমার রান্নাটা কীরকম হবে, টেস্টটা কেমন হবে।
সবসময় যে সব কিছু বাটা দিতেই হবে তার কোনো মানে নেই। আমি আজকে ইচ্ছে করেই দিইনি আদা রসুন বাটাটা, পরের দিন বেটেছি। তো দেখো আমার এঁচোড় চিংড়ির ফাইনাল লুক দেখিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। এইভাবে একদিন বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো টেস্ট হয়। অতি অবশ্যই জানিও কমেন্ট করে যে কেমন লাগলো আদা রসুন বাটা ছাড়া এঁচোড় চিংড়ি, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে দুপুরের আর রাতে তো বললামই এঁচোড় চিংড়ি। আর ভাত বসিয়ে দিয়েছি, এপাশে ভাত বসিয়ে দিলাম আর এদিকে চাটা করবো। মাছের তেল ভাজা আছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, এরপর চা করে নেবো। বেলার চা রেডি হয়ে গেল, ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে, বেলার চা রেডি হয়ে গেছে। দেখো এবারে চা খাবো, এখন বাজছে 1:30, চা হয়ে গেল। আমার ব্লগে তোমরা চাটা বেশি দেখতে পাবে, এখানে তো করছি আমি। ও বাড়িতে গেলে মানে ওখানে ফ্ল্যাটে গেলে বাবার কাছে গেলেও আমি চা করে বাবাকে দিই তো বটেই, বাবাকে দিয়ে আমরা খাই। আবার হয়ে গেলে কাপ টাপ সব ধুয়ে রেখে আসি। অনেক মেয়ে আছে বাপের বাড়িতে যায়, শুধু বসে খায়, বাড়ি চলে যায়, ধোয়াধুয়ির কোনো ব্যাপারে তো নেই, করেও একদিনও খাওয়াতে পারে না। সেদিক থেকে আমাদের ওরকম নয় বাবা, মা থাকাকালীনও করেছি আর এখন তো আরই করবো। বাবা ওখানে একা, বাবা তো করেই খায়, আমি গেলে আমি করে দিই, খায়। তারপর দেখো জোম্যাটোতে একটা অর্ডার করেছিলাম আমি, একটা আমার জন্য একটা স্পেশাল ফর ইউ বলে একটা অফার আসে, এসেছিলো। ওটা আমি ওখানেতে নিলাম, আমি পছন্দ মতো জিনিস নিতে পারবো। নিলাম ভেজিটেবল চপ, এটা 4 পিস করে একটা প্লেট হয়, আমি 2 প্লেট নিয়েছি, মানে 8টা আছে। আর আজকে উঠবে 3টে, কাল সন্ধেবেলা আবার নেব, চা দিয়ে গরম করে নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে পাবে। ভেজিটেবল চপটাই নিলাম, আর কিছু নিলাম না, ফালতু বেকার নিয়ে তো টাকা নষ্ট করে লাভ নেই, শুধু এটাই অর্ডার করলাম, দিয়ে গেল, অনেকটা কমে হয়ে গেল। ভেজিটেবল চপ আর পেঁয়াজ দিয়েছে, শসা দেয়নি, কারণ নিশ্চয়ই শসার দামটা মনে হয় বেশি আছে, এখানে শসাটা দেয়নি, পেঁয়াজটাই দিয়েছে। দারুণ টেস্ট এইখানকার ভেজিটেবল চপ। অদিতি রেস্টুরেন্টে তোমাদের বরাবরই দেখাই, ভাগ্নিরা এলো তখনও আনিয়েছিলাম ওই অদিতি রেস্টুরেন্ট থেকে, মাহেশে, শ্রীরামপুর মাহেশে, এই ভেজিটেবল চপ, চিকেন চপ সব আনিয়েছিলাম। তারপর ও বাড়িতে থাকাকালীন যেদিন বাড়ি আসবো তার আগের দিন অর্ডার করেছিলাম। আমি বাবা তো খেয়েছিলাম একটা করে, বাকি রেখে দিয়েছিলাম। ও আমাকে আনতে যাবে বলে গেল, গিয়ে চিকেন বানালো, আমি ওকে খাওয়ালাম। সেই ওকে চিকেন চপ আর ভেজিটেবল চপ দিলাম, 3টে ওকে দিলাম আর 2টো আমি নিলাম, মানে একটা চিকেন চপ একটা ভেজিটেবল চপ। আর তারপর দেখো, তারপর রাত্রিবেলা ও বললো যে চিকেন ভর্তা করবো, আমি ঠিক আছে করো, এটাই শেয়ার করলাম তোমার সাথে, একটু দেখিয়ে দিলাম। চিকেন ভর্তাটা করে রেখে গেছে আর আমি 3 জনেরই রুটি করে নিলাম। যা প্রচণ্ড গরম না, মানে 3 জনের রুটি করা, ওর একা রুটি করি একরকম, 3 জনের রুটি করা মানে তো আবার পরিমাণে বেড়ে যায় না, এই গরমে একদম ভালো লাগে না। দিনের বেলা রুটি, রাত্রিবেলা রুটি, 2 বেলা করে আমার রুটি করতে হয়। সোমবারে ভিডিও আগের দিনেরটা দেখলে, সোমবার তো রবিবার সোমবার তো আমাদের এঁচোড় চিংড়িটা হয়েই গেছে, রাত্রিবেলা চিকেন ভর্তা হাজব্যান্ড করেছে, দেখালাম। গুড মর্নিং বন্ধুরা, আজ মঙ্গলবারে ভিডিওটা দিচ্ছি, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ডাল বাটাটা করে নিলাম, ডালেতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ডালটা বেটে দিয়েছি। আর এখানে বললাম পরের দিন আদা রসুন পেস্ট করব, মঙ্গলবারই করলাম, কারণ সোমবারটা প্রয়োজন পড়েনি। এদিকে চিকেন ভর্তা হয়েছিল, এঁচোড় চিংড়ি ছিল, করিনি, আর ফালতু দরকার পড়েনি, করিনি। মঙ্গলবার আমি আদা রসুনটাও পেস্ট করলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করলাম, আর ডালের সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখলাম। আর কাজের দিন তো কেটে দিয়েছে, আলু টালু সব কেটে দিয়েছে, ওই ডালের বড়াটা মা করে নিয়েছে। আর এখানে আমি জলখাবারে ম্যাগি খেলাম, ওদেরকে রুটি করে দিয়েছি, আর আমি ম্যাগি খেলাম, ম্যাগি নয় ইপি খেলাম, ইপি আর শশা নিয়েছিলাম, এটা খেলাম। আমার জলখাবার আজকে এইটাই, কারণ আজকে তরকারি যেটা ছিল ঢ্যাঁড়সের তরকারি আর রুটিটা আমি করে দিয়েছিলাম, ঢ্যাঁড়সের তরকারি ছিল, ওটা ওরা খেয়েছে। আমি তো ওই দিয়ে মুড়ি খেতে পারবো না, সম্ভব না আমার, আমি একটা ইপি করলাম, করে ইপিটা খেলাম। আর শাশুড়িমা ওই ডালের বড়াটা শুধু করে নেবে, বাকি সব করা আছে। তারপর দেখো সন্ধেবেলা চলে এসেছি, চপগুলো মাইক্রোওভেনে গরম করে নিলাম, আর একটু মুড়ি নিয়েছি,
আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম মুড়ি খাই, ওদের নাম দিয়ে খাবো না, চপটাই খাবো। চপ আর চা দিলাম, চপ এগুলো সব একসাথেই গরম করলাম, তিনজনেরই গরম করে নিলাম। কারণ শাশুড়ি মা এখন বাড়িতে নেই, মন্দিরে গেছে, এসে খাবে। গরম করে রেখে দিলাম, মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়েছি। আর আমাদের নিয়ে নিয়েছি, আমাদের দুটো করে নিয়ে নিয়েছি। ওকে চা দিয়েছি আর চপ দিলাম, খেলো আর খাচ্ছে। আর আমি আমার এখানে চাটাও নিয়ে আসলাম, আর চপ আর মুড়িতে একটু এই চানাচুর দিয়েছি আর পেঁয়াজ কুচো, মুড়িটা খাবো একটু। চপের সাইজগুলো যথেষ্ট বড়। সন্ধ্যেবেলা আমি তো সেরকম কিছু খাই না, আর খেয়েছি আজকে, খেয়ে পেট এত ভার হয়ে গেছে, সে ভাত খেতেই পারছি না। একটুখানি একদম ভাত নিয়েছিলাম, ওই খেয়েছি। তবে শাশুড়িমার মন্দির থেকে আসার পর চপটা দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবারের ভিডিওটা এবার শুরু করলাম। আজকে করবো পোনা মাছের একটু হালকা করে একটু ঝোল করবো। মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে তেলেতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আর তারপর আলুগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে নুন আর একটু সামান্য চিনি দিয়ে এবার একটু ভাজা ভাজা করলাম। করে নিয়ে এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আলুগুলো দিয়ে ভাজা ভাজা করতে করতে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে একটু কষে নিলাম। মশলাটাকে ভালো করে আলুর সাথে কষে নিয়ে এবারে পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সটার জন্য দিয়ে জল দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। তারপরে মাছগুলো দিলাম। একটু ফুটে ওঠার পর যখন আলুটা একটু দেখলাম সেদ্ধ হয়ে এসছে, ফুটে উঠেছে, তখন মাছগুলো দিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। দেখলে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আদা রসুনের পেস্টও দিইনি, সর্ষের পেস্টও দিইনি। ইচ্ছে করে আজকে আমি ওসব কিছু বাটনা ইউজ করলাম না। এই গরমেতে একটু হালকা করে খাওয়াই ভালো। খুব ভালো টেস্ট হয়েছে। আমি তো মাছ অত পছন্দ করি না, এই মাছটা, পেটিন মাছটাই খেলাম একটু, আর আলু আর গ্রেভি দিয়েই খেয়েছি। আর একটু পাতলা করে করেছি, একটু হালকা করে করেছি। খুব ভালো টেস্ট হয়েছে। গরমেতে এরকম হালকা করে খাবে, ভালো লাগবে। তারপর দেখো ভাতের ফ্যানও চড়ানো হয়ে গেছে। আর এবার তো রোজের ব্যাপার, 1:30 বাজছে, চাও হয়ে গেছে। চা নিয়ে ঘরে চলে এসেছি, এখন চা খাই, তারপরে স্নান করতে যাব। সারাদিনের কাজের শেষে এই 1:30টার সময় চাটা হলে তবে আমার ছুটি, তার আগে আমার ছুটির গল্প নেই। ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। সবাই পাশে থেকো, সাথে থেকো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন আসছে তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দিয়ে পাশে থেকো।